আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমার রুমটা পরিষ্কার করব, কারণ ঈদের আর 2 দিন বাকি আছে। এখন এগুলো পরিষ্কার করা শুরু করব। প্রথমে আমার টেবিল দিয়ে, এখন এগুলো আস্তে আস্তে নামাবো, নামিয়ে পরিষ্কার করে আবার রাখবো। এখন পরিষ্কার করবো, পরিষ্কার করাটা আর দেখালাম না। এখন বইগুলো আস্তে আস্তে রেখে দিলাম। আর আমরা একদিন প্রজেক্টের কাজে অন্য একটা স্কুলে গিয়েছিলাম, ওইখান থেকে এই বইটা দিয়েছিল। আর এই জগ বা মগটা আমি বানিয়েছিলাম রোজার সময়। আর এখানে আমার লাইটটা কেমন করতেছে, পরে সর্বশেষ বুদ্ধি করে রেখে দিলাম। আমার মনিটরটাও মুছে নিলাম, যেহেতু ময়লা দেখা যাচ্ছে। আমার টেবিল পরিষ্কার করা শেষ, এখন সোফাগুলো পরিষ্কার করে নিলাম। আর এরপরে বিড়ালের সাথে খেলা করব। এখানে একটা পা আছে, পাগুলো বিড়াল দেখলেই খেলা করা শুরু করে। এখন বিড়ালটা ডাক দিব, টানাটানি করার জন্য। এখন কি যে করবে দেখেন। এখন তো মুখই খোলে না। হ্যাঁ, এখন খেলবে, মারামারি করে এটা দিয়ে। হ্যাঁ, এখন নিলেও দোষ হবে, কেন যে নিব। হ্যাঁ, দিবে না। আর এখানে তো বিড়ালটা শুয়ে আছে, উঠো, দিবে না। আর এখানে পায়ের জায়গায় রয়ে গেছে, বিড়ালগুলো জায়গা মতন শুয়ে আছে। আর এখানে আমার আম্মু ফ্রিজটাও পরিষ্কার করবে, ওখানে আমারে দিয়ে পরিষ্কার করাবে, বলছে আমি পরিষ্কার করতে। আর এখানে একটা গরু আছে, ওই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, ওই যে দেখা যাচ্ছে গরুটা। হয়তো ক্যামেরায় ভালো করে বোঝা যাবে না, কিন্তু গরুটা বসে আছে। পায়ের জায়গা রয়ে গেছে, ওরা ওদের জায়গায়। এখন খেলা করবে না, ঘুমাচ্ছে। এখন এটা দিয়ে পরিষ্কার করাবে, এটা পরিষ্কার করতে হবে। এটা পরিষ্কার করতে গিয়ে কত যে যুদ্ধ করতে হলো আমার। এটা খুলছি বা ভেবেছিলাম এখান থেকে পানি পড়বে, না, পানি পড়ে নাই। কত টার্গেট রাখছিলাম আমি, পানি পড়লো না। কারণ ভিতরে একটা যে আটকানো ছিল, ওটা আমি জানতাম না। যে এখন পানিগুলো আস্তে আস্তে উঠাবো, আমার আম্মু বলছে ওগুলো উঠাতে। আর ওগুলো সব উঠিয়ে নিলাম। উঠিয়ে নিতে তো আর পারবো না সবগুলো। সাফাটা এখন খুলে রাখলাম, সাফা বা উপরের ডাকনাটা, আমরা গ্রামের ভাষায় ছাপা বলে থাকি। আর এখানে যতই চেষ্টা করতেছি ডাকনাটা খুলতে পারতেছি না, কারণ এখানে বরফ আছে। বরফগুলোকে ভাঙতে গেলে এখন বিপদ।
এই জন্য আমি আগে পানি আনছি। এখন পানিগুলো ঢেলে বরফগুলো ভাঙার চেষ্টা করবো। এখন ভেঙেও গেছে হয়তো, এখন ঢাকনাটা খুলে যাবে। ঢাকনাটা যত ট্রাই করতেছি খুলতেছে না। পরে আমি প্লাস এনে এখন প্লাস দিয়ে খোলার চেষ্টা করতেছি, না তাও হয় না। হয়তো একটু একটু কাজ করতেছে, তারপরও ব্যতিক্রম। হ্যাঁ এখন খুলছে হয়তো, এই যে হ্যাঁ খুলে গেছে। এখান দিয়ে আস্তে আস্তে পানি বের হতে থাকবে। হ্যাঁ অনেকখানি পানি বের হয়ে গেছে। পানি তো বের হওয়ার পরে গড় তো বেশি গেছে পানিতে, পরে মশা লাগছে আমারে। আর ফ্রিজটাও আমি ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এটাই ছিল ফ্রিজ পরিষ্কার করার ভিডিও। আর এখানে বরফ জমে গেছে। 2 বারান্দায় জামা কাপড় আছে, ওগুলো আমার আম্মু ধুয়ে দিছে। আর এখানে বেরনটা রেখে দিছে আমার ছোট ভাই বোনেরা, কে রাখছে আমি জানি না, বন্দি করে রেখে দিছে। আমি খোলার পর বের হয়ে গেল। আর মাগরিবের সময় এই বেরনটা আমার সাথে আসে বসে, কেন জানি বসছিল জানি না, হয়তো বের হওয়ার জন্য। এখন শুয়ে তো গেছে। আজকে আমরা ইফতার করছি বিকজ রোজা রেখেছিলাম, কারণ এই দিনটা একটা গুনাহ মাফের দিন। 1 বছরে যত গুনাহ থাকে ওগুলো সব মাফ হয় এই দিনে যদি রোজা রাখে আল্লাহর জন্য। কি করতেছে? আর এখানে তো আমি শরবত খেয়েছি। আমার লাইটটাও পড়ে গেছে। আর এখানে বিড়ালটা আছে। জানি না কেন এমন করতেছে, মনে হয় খাওয়ার জন্য এমন করতেছিল। বসছে, গায়ে চুলকানি দিতেছে। আর আমি একটা ভিডিও দেখেছিলাম, পরে আমি কাঁচা নুডলস খেতেছিলাম। কাঁচা নুডলস খেতে একটু মজাই লাগে, এজন্য আমিও খেতেছি, আমার বিড়ালটাও খেতেছে। এখন খেয়ে ফেলেছে। আমি একটু ইলেকট্রনিক্সের কাজ করি, তো এই জন্য আমার কাছে একটু ইলেকট্রনিক কাজ ভালো লাগে। বেশি করি না তো, ইউটিউবে দেখি। আর আমরা এশার নামাজ পড়তে বের হয়ে গেলাম, লিফটে আছি। আমি আমার বাবার সাথে বের হয়েছি। এখন আমার বাবা বলল নাকি আজকে গরু দেখতে যাবে, যেহেতু সামনে কোরবানির ঈদ। আমার ক্যামেরাও তো ভালো নাই, জন্য ভালো করে ফোকাস করতে পারি না সবকিছু।
গলি থেকে বের হয়ে গেলাম, কত মানুষ নেই রাস্তাঘাটে। আর এই এই ভিডিওটা আমার বাবার মোবাইলের তোলার জন্য একটু পরিষ্কার দেখা যাচ্ছে। আর এখানে তো বাল্ব দিয়ে এতটা বাল্ব দিছে যে একটা বাড়িতেও এতগুলো বাল্ব নাই। আমরা মসজিদে যাব এখন, গরুগুলোর কোথায় ঢুকে জানি না। আমরা মসজিদে যাব, মসজিদে ঢুকে গেলাম, মসজিদে নামাজ শেষে বের হয়ে যাব। নামাজ শেষ বের হয়ে গেলাম। আর এখানে কুকুরটা শুয়ে আছে কেন জানি, এত কিছু জানি লাভ নাই। আর সামনে একটা এখানে গাড়িটা দেখলাম, আমার থেকে সুন্দর লাগলো। আমরা এখন আছি ফকিরাপুল বাজারে, এখন এখান থেকে বের হব। বের হয়ে গেছি, এখান থেকে এখন যাব কমলাপুরে। কমলাপুরে হাটে যাব গরু দেখার উদ্দেশ্যে। রাস্তা পার হয়ে নিচ্ছি, হেঁটে হেঁটে যাওয়াটাই একটু মজা আছে, এই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা প্রায় গরুর হাটে ঢুকে গেছি। এই জায়গাটা হয়েছে কমলাপুরে, অর্থাৎ আমরা কমলাপুরে ঢুকে গেছি। কত গরু আছে এখানে, এখানে সব ছোট ছোট গরু, বড় গরু হয়তো বিক্রি হয়ে গেছে। আমি একটু ভিডিও পোস্ট করে দিয়েছি। এখানে এত জ্যাম। আর আমরা ঢুকে গেছি গরুর হাটে, একদম মেন জায়গায় চলে আসছি। আমরা গরুর দাম জিজ্ঞাসা করতে এসে গরুই কিনে ফেলতেছিলাম। ফাইনালি আমরা এই গরুটা নিয়ে নিলাম, কিন্তু এটা একটু পাগলা ছিল গরু, দাম একটু হওয়াতে আমরা নিয়ে নিলাম। এখন রাতের 12:55 বাজে, মানে প্রায় 1টা বাজতে চলেছে। গরুরেও নিয়ে যাচ্ছি আমাদের সাথে করে। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গরুটার এখানে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম, ভুলবশত জায়গা না থাকার কারণে রাখতে পারি নাই। আজকের মতন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।